কখনো কখনো মনে হয় কেউ কাউকে ভালোবাসে না। না হলে তোমরাই বলো তো, ভালোবাসা যদি থাকতো তাহলে বাবা মায়ের কাছে প্রিয় সন্তান বলে আলাদা একটা ভাগ হতো কেন? বাবা মায়েরাও সন্তানদের মধ্যে আলাদা একটা ভেদাভেদ করে। সবাই যদি ভালোবাসতো তাহলে বিশ্বাসঘাতক বন্ধু, পিঠে ছুরি বসানোর মতো আত্মীয়, এরা কারা? মঙ্গল গ্রহের প্রাণী? ভালোবাসা যদি হয় তাহলে প্রেমে ঠকতে হয় কেন? আর এখানেই শেষ নয়, হাজারবার ভেঙে যাওয়ার পরে ফাইনালি যখন একা থাকতে শিখে যাবে, ঠিক সেই মুহূর্তে কেউ দু চারটে সস্তার নাটক করে আবারও ভেঙে দিয়ে যাবে তোমাকে। কারো কারো তো আবার ভালোবাসাহীন লাভ ম্যারেজ হয়। কি বিশ্বাস হচ্ছে না? ভাবছো এটা কি করে সম্ভব? আরে হয় গো, এটাও হয়। এই যেমন ধরো, তোমার বিয়ের এক যুগ কেটে যাওয়ার পর হঠাৎ একদিন তুমি জানতে পারলে তোমার সেই ভালোবাসার মানুষটা তোমাকে আই লাভ ইউ ফর এভার বলে দারুণ একটা ঘুমের রাত উপহার দিয়ে অন্য কারোর ইনবক্সে ভালোবাসা, ভালো লাগার, প্রশংসার বন্যা বইয়ে দিয়েছে। কেমন লাগবে তখন? বিশ্বাস করতে ইচ্ছা করবে তখন সেই কথাগুলো? আর সেই মাখো মাখো প্রেমের স্মৃতি মনে করে নিজেকে আর চার্জ করতে পারবেন? যেই মানুষটাকে আপনি ভালোবেসে বিয়ে করেছিলেন, যে আপনাকে ভালোবেসে বিয়ে করেছিল, এই কথাটা আর বিশ্বাস করতে ইচ্ছে হবে? সব কেমন ঝাপসা হয়ে যাবে না? এবার অনেকেই বলবে সামাজিক স্বীকৃতি তো দিয়েছে, আর কি চাই? না মশাই, ভালোবাসা তো সস্তা নয়। কিছু মানুষকে ডেকে খাওয়ানো, একজনের সিথি রাঙিয়ে দিলেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসার আগে আসে সম্মান, আর আপনি সেই সম্মানের ছিটে ফোঁটাও পাননি। যদি পেতেন তাহলে আপনার ভালোবাসার মানুষটা অন্য কারোর ইনবক্সে ভালোবাসার ঝড় বইয়ে দিত না। সম্মান কোনো সামাজিক স্বীকৃতি বা দামি দামি জুয়েলারি, জামা কাপড় দিয়ে মাপা যায় না। এগুলো ভালোবাসার প্রচার মাত্র। যদি ভালোবাসা সত্যি হয় তাহলে কোনো বৃদ্ধাকে এটা কেন শুনতে হয়? বুড়োটা শালা মরেও না। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একসাথে বেড়ে ওঠা ভাই বোন বা ভাই ভাই একে অপরের শত্রু কিভাবে হয়? কেন সম্পত্তির ভাগ বাটোয়ারা হয়? কেন মা বাবারা মারা যাওয়ার আগে উইল করে থুয়ে যায়? কারণ তারাও খুব ভালোভাবে জানে কেউ কাউকে ভালোবাসে না। আসলে এটা মেনে নিতে না চাইলেও এটাই সত্যি, আমরা কেউ কাউকে ভালোবাসি না।